আজকের এই সালাফি কনফারেন্সের প্রথম অধিবেশনে আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় অত্যাচার জুলুম নিয়ে আমরা এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। আমরা আমাদের ছেলেদেরকে বলছি, তোমরা একটু আমাদের সামনে যে দু একজন দাঁড়িয়ে আছেন এদেরকে গিয়ে বসার জন্য বলো। আর যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আসলে আপনার জীবনটা 16 আনায় মিছে। আমরা চেষ্টা করেই যে সফল হব তা নয়। আপনার ভাগ্য এমনটা থাকতে হবে যে কোরআন হাদিস কিছু শোনা ও মানা বুঝা। আপনার ভাগ্য থেকে সরে গেলে আমাদের কিছু করার থাকে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ দেখান না তাকে কেউ পথ দেখাতে পারে না, আর আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ ভুল পথে নিয়ে যেতে পারে না। তো এটা আল্লাহর হাতেই। যার কারণে আপনি একটা দিনই বৈঠক সম্মেলনে আসার পরেও সে আসর থেকে আপনি দোকানপাটে বসে আছেন, চা খাচ্ছেন, খাদ্যপানি কিনছেন, খাচ্ছেন, পয়সাপাতি খরচ করছেন। আসলে মানুষের যখন মানবতা থাকে না, বিবেক বুদ্ধি বিবেচনা থাকে না, তখন এমনটা কাজ মানুষের জন্য করা হয় সহজ ও স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের বৈঠকে আমাদের জনগণ যা উপস্থিত আছি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে লাইফে রয়েছে হাজারো হাজার পুরুষ নারী। যার কারণে আমাদের বক্তব্যের বিষয়গুলি গুরুত্ব সহকারে আমরা পেশ করে থাকার চেষ্টা করি এবং আপনাদেরকে বিষয়গুলি বোঝানোর জন্য চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে অপরাধের একটি বড় থেকে বড় অপরাধ হলো জুলুম অত্যাচার। জুলুম অত্যাচার আসলেই খুব ভিন্ন জিনিস, যার ফলাফল অতীব কঠিন ও ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, মা লিজ্জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিয়্যিতা। বিচারের মাঠে অপরাধীদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না, যার সুপারিশ সাহায্য মেনে নেওয়া হবে, গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওমা লিজ্জালিমিনা মিন নাসির। বিচারের মাঠে জালেমদের, অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার প্রতিপালকের ধরা অনুরূপী যখন তিনি কোনো জনপদকে ধরেন তখন তার ধরা হয় বড় কঠিন, যাকে আল্লাহ তাআলা ছাড়েন না। আল্লাহ তাআলা জালেমকে ধরলে ছাড়েন না, এইটা আমাদের কাছে অনেক প্রমাণ আগে থেকেই আছে। বর্তমান আমাদের দেশেও আমরা দেখেছি, আমরা বিগত সরকারকে দেখেছি, তার দেশ ছেড়ে দেওয়ার সময় ছিল মাত্র ৪৫ মিনিট। এইটা হচ্ছে জুলুমের ফলাফল। মানুষ যখন জুলুম করে, অত্যাচার করে, তখন এমন একটা সময় তার পর্যায়ে নেমে আসে যে তার সামান্যতম বাঁচার মতো কোনো সময় ও পরিবেশ সুযোগ থাকে না। এমনটি হয়েছিল খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদারের। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার তার মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার জন্য দাবি জানিয়েছিল, সেটাও গ্রহণ করা হয়নি। আমাদের চোখের সামনে ঘটে গেছে, রাতে রাতে দেশ দখল করতে পারে এমন ক্ষমতাধর প্রেসিডেন্ট সাদ্দাম। জুলুমের ফলাফল কি আমরা অল্প সময়ের মধ্যেই নিজের দেশেও বিভিন্ন দেশে দেখেছি। তবে পৃথিবীতে যারা সবচেয়ে শক্তিশালী জালেম অত্যাচারী, তারাও কেউ সময়ের গতিতে ধ্বংস হয়ে যেতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালেম
সবচেয়ে বড় স্বেচ্ছাচারী অত্যাচারী মানুষ হলো আদ সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বেলাদ। আল্লাহ তাআলা তাদের মতো শক্তিশালী, তাদের মতো অত্যাচারী, তাদের মতো জালেম মানুষ আর পৃথিবীতে কখনো কোথাও সৃষ্টি করবেন না। এতে ফেরাউনের কথা আসেনি। কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে যখন জালেমের কথা বলা হয়েছে এবং তাদের ক্ষমতার কথা বলা হয়েছে, তখন আদ সম্প্রদায়কেই বলা হয়েছে, সামুদ সম্প্রদায়কেই বলা হয়েছে যে তাদের ক্ষমতা এবং মাটিতে স্মৃতি রেখে যাওয়ার মতো ব্যতিক্রম স্থাপনা তৈরি করত। এ ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে শক্তিধর মানুষ ছিল আদ জাতি, সামুদ জাতি। ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমরা যখন মিশরে পিরামিড দেখছিলাম, তখন মানুষের কিছু বিবরণ শুনছিলাম, বিবরণে জানছিলাম যে পিরামিড তৈরি করা হয়েছে কখন তা মানুষ সঠিক জানে না। তবে পিরামিডের যে পাথরগুলি আছে, এক একটা পাথরের ওজন 23 টন। একটা ক্রেন একটা পাথর উঠাতে পারে 15 থেকে 16 টন। তাহলে এই পাথরের ওজন হলো 23 টন। মেশিনের মাধ্যমে এই পাথরগুলি 100-150 ফুট ওপরে উঠানো হয়েছে। এইটা ভাবা যায় না। তাহলে এটা কি মানুষ করেছেন? মানুষ যদি না করে তো এলিয়ন করেছে কি? এলিয়ন আবার কি? না, মানুষই করেছে। তারাই হলো আদ, তারাই হলো সমুদ। তাদের শক্তি, তাদের ক্ষমতা ছিল ব্যতিক্রম, যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা পাথর কেটে 10 তলা 20 তলা ঘর নির্মাণ করতে পারত। কাজেই তারা নিজে হাতে উঠেই এই 23 টনের একটি পাথর উপরে তুলে তারা একটা পিরামিড তৈরি করতে পারবে। এটা ছিল তাদের জন্য স্বাভাবিক ব্যাপার। অনুমান করা যায় যে এই পিরামিড আনুমানিক প্রায় 6000 বছর আগে তৈরি হয়েছে, আদ সামুদের যুগেই। ফেরাউনও পিরামিডের চতুর্দিকে ঘুরেছে আর ভেবেছে এইটা আবার কি। ঠিক পাশে একটা মূর্তি আছে, বিশাল মূর্তি, যাকে এইভাবে দেখতে হয়। সেইটা কতদিন যাবৎ মাটিতে ঢাকা ছিল তা আল্লাহ ভালো জানে। এখন বের করা হয়েছে, সেইটা মানুষ দেখে। তাতে বোঝা যায় যে আদ সামুদ সবচেয়ে শক্তিশালী জাতি ছিল। সময়ের গতিতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। অবশ্যই সামুদ সম্প্রদায়কে ভয়াবহ বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাস, এক শব্দেই শেষ। আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করার ব্যাপারে এই শব্দ উল্লেখ করেছেন। তিনি বলেন, অমা আদুন ফাউহলিকু বেরিহিন সারসারিন আতিয়া। তবে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে ভিন্ন ধরনের, একমাত্র আল্লাহর আদেশে, ফেরেশতাদের নিয়ন্ত্রণ ছাড়াই বিকট শব্দপূর্ণ, খুব বেশি থেকে বেশি ঠান্ডা ঝঞ্ঝাবায়ু, ঝড় বৃষ্টি দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। তা চলেছিল 7 দিন 8 রাত। 8 রাত 7 দিন, 8 রাত 7 দিন, 7 দিন 8 রাত, এইভাবে চলেছিল এই ঝড় বৃষ্টি ঝঞ্ঝাবায়ু। যেখান দিয়ে চলেছিল সেখানে বাড়িঘর, গাছপালা কোনো কিছুই ছিল না, সব কেটে চলে গেছিল। সেই বাতাসের ব্যাপারে বলা হয়েছে, বিদ্বানগণ বলেছেন, এই বাতাস, এই ঝড়, এই ঝঞ্ঝাবায়ু ফেরেশতার অধীনে ছিল না। এত জোরে, এত বিকট শব্দে, এত ঠান্ডা বায়ু ফেরেশতা বহন করতে পারবেন না। তা ছিল মাত্র আল্লাহর আদেশে। তারা জুলুম করেও সময়ের গতিতে, ক্ষমতা থাকা পরেও টিকতে পারেনি, ধ্বংস হয়ে গেছে। যার কথা
আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি বহু মানুষকে ধ্বংস করেছি যারা অত্যাচারী জালেম ছিল। তার এক শ্রেণীর মানুষকে আমি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদের আমি ধ্বংস করে দিয়েছি। এই কথা আল্লাহ লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ব্যাপারেও বলেছেন। তাতে তিনি বলেছেন, ওয়াজালনা আলাইহা সাফিলাহা, আমি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করতে গিয়ে ওদের দেশের নিচের মাটিকে উপরে করে দিয়েছি আর উপরের মাটিকে নিচে করে দিয়েছি। আর প্রথমত তাদের উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। কার উপরে পাথরের বৃষ্টিটা লাগবে সেই পাথর চিহ্নিত করা ছিল, নাম উল্লেখ করা ছিল। এইভাবে আমি পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই কথা আল্লাহ তাআলা বলেন। তাতে তিনি বলেন, অমিনহুম মান আখাযাতাহু সায়হা, আর তাদের আবার কাউকে আমি ধ্বংস করে দিয়েছি বিকট শব্দ দিয়ে। তাতে আছে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়। শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কেও আমি বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছি। শব্দ হওয়ায় মাত্র তারা হাঁটু গেড়ে মাথা নিচু, কোনো শক্তি থাকলো না। আমি সময়ের গতিতে ক্ষমতাধর মানুষকে এভাবে ধ্বংস করে দিয়েছি। তাতে তিনি বলেন, অমিনহুম মান খাসাবনা বিহিল আরদা, আবার তাদের অনেককে আমি মাটিতে ধসিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত তারা মাটিতে ধসতে থাকবে, তারা মাটিতে বিধ্বস্ত হয়েছে। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ধনী ধনট্য ব্যক্তি ছিল বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কারণের অর্থ সম্পদের চাবি একটা বড় সম্প্রদায় বহন করতে হিমশিম খেয়ে যেত। তাকে এলাকাবাসী বলেছিল, দেখো কারণ, তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তুমি এগুলো মানুষকে দান করো, তুমি অহংকার করো না, তুমি গৌরব করো না। তখন কারণ উত্তরে বলেছিল, আমাকে আল্লাহ এগুলি দিবে কেন? আমি আমার যোগ্যতার ভিত্তিতে, আমার বিদ্যার ভিত্তিতে আমি এই পয়সা উপার্জন করেছি। যখন এই কথা বলল এবং সাজসজ্জা গ্রহণ করে বাড়ি থেকে বের হলো, তখন আমি তাকে, তার সদলবলকে, তার এলাকাকে এমনভাবে মাটিতে ধসিয়ে দিলাম যে অনুমান আজ থেকে নিয়ে 3500 4000 বছর আগের কথা। এরপরেও প্রায় 60 থেকে 70 কিলোমিটার মতো একটা এরিয়ে প্রায় 3 থেকে 5 কিলোমিটার প্রশস্ত হয়ে 60 থেকে 70 কিলোমিটার লম্বা হয়ে একবারে মাটি ধসে আছে। সেখানে পানি আছে, পানির রং হালকা কালো কালো এবং দুর্গন্ধময়। যদিও মানুষ সেখানে নামছে, তবে আমরা পানিতে নামতে আশঙ্কা করেছি। আমরা যখন কারণ ধ্বংস হওয়ার এলাকায় গেছি, তখন আমরা পানিতে নামতে সাহস করিনি, এই জন্য যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী এরকম ধ্বংসপ্রাপ্ত এলাকায় পার হওয়ার সময়তে ভয় ভীতি নিয়ে ভয়ঙ্কর অবস্থায় মাথা ঢেকে দ্রুত দৌড়িয়ে পার হয়েছেন। ঠিক সম্মানিত দিনী ভাই বোন, অনুরূপী সময়ের গতিতে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ফাদরাকাহুল গারাক, শেষ পর্যন্ত যখন ফেরাউন আটকা পড়ে গেল, ফেরাউনকে যখন মূসা আলাইহিস সালাম বললেন, 1 মিনিট, আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা তোমাকে ফেরাউনকে দাওয়াত দিতে যেতে হবে। তো মূসা আলাইহিস সালাম বললেন, দেখেন আল্লাহ প্রতিপালক আমার, আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, আমার মুখের সমস্যা আছে, আমি ফেরাউনের নিকটে যেতে চাচ্ছি না। তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমার মুখের ভাষা সাবলীল করে দিই, তুমি বলো রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তাহলে তোমার ভাষা সাবলীল সুন্দর হয়ে যাবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, দেখেন আমার উপরে ফেরাউনের পক্ষ থেকে একটা মানুষকে হত্যার অভিযোগ রয়েছে, আমি 1 থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, আমি সেখানে গেলে ও আমাকে হত্যা করবে, এ কথাই ঠিক।
তখন আল্লাহ তাআলা বললেন, দেখো মূসা, বিষয়টি আমি দেখব, আমি তোমার সাথে রয়েছি, কিভাবে মারবে ও হত্যা করবে সেটা আমি দেখব। এখনই আল্লাহ বললেন মূসাকে যে আমি আপনার সাথে রয়েছি, কিভাবে ফেরাউন মারে আমি দেখব। তখনও মূসা আলাইহিস সালাম বললেন যে আমার সাহস হয় না, আমি একাই যেতে পারছি না, যেতে চাচ্ছি না, আপনি আমার ভাইকে সাথে দেন, হারুনকে। তখন আল্লাহ বললেন, ঠিক আছে মূসা, সব মেনে নিলাম। দুই ভাই মিলেই ফেরাউনের কাছে যান। দুই ভাই চলে আসলেন, এসেই প্রথমে বললেন স্বাধীনতা ফেরত দিতে হবে। আব্দুল্লাহর বক্তব্যে বোঝা যাবে স্বাধীনতা লাগবে মুসলমান হয়ে বসবাস করার জন্য। গোলাম হয়ে ইহুদি খ্রিস্টানদের অধীনে বসবাস করতে রাজি নই, ইহুদি খ্রিস্টানদের সভ্যতা গ্রহণ করতে রাজি নই। পদ্মা সেতু তৈরি করবে ইহুদি খ্রিস্টান, আর আমলা হব কিষান কামলা, এমন গোলাম হতে চায় না। ঠিক এই ঘটনাটাই বাস্তব ঘটালেন মূসা আলাইহিস সালাম। একেবারে ফেরাউনকে গিয়েই সরাসরি বললেন, আমাদের সম্প্রদায় বানী ইসরায়েলকে দাসদাসী করে রেখেছেন, ওদেরকে ছেড়ে দেন, ওদের স্বাধীনতা দিতে হবে। এটাই প্রথমে মূসা আলাইহিস সালাম বললেন। আগে স্বাধীনতা পরে দাওয়াত, আগে স্বাধীনতা পরে দাওয়াত। এই যখন মুখের ওপরে মূসা আলাইহিস সালাম স্বাধীনতার দাবি করলেন, তখন ফেরাউন বললেন, তুমি কি সেই নও যাকে আমি শিশুকালে লালন পালন করেছি? এই শুরু হলো এবার। তুমি কি সেই মূসা নও যে আমার পাশে বহুদিন যাবৎ ছিলে, আমার অধীনে বহু বছর ছিলে? তুমি কি সেই নও যে এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছো? তুমি যা করেছো তা করেছো, তুমি থাপ্পড় দিয়া মানুষ হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তুমি আমার কাছে এসে স্বাধীনতা চাও মানে? তোমার দুঃসাহসে অবাক হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বললেন, মনে রাখবেন স্বাধীনতাই ফেরত দিতে হবে। আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি, এ কথাই ঠিক। আমি মানুষকে হত্যা করেছি, এ কথাও ঠিক। তখন আমি ভুল পথে ছিলাম। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমার প্রতিপালক আমাকে নবী করেছেন। শোনো, আমি তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। আমার জাতি আমাকে ফেরত দিতে হবে। সীমা লঙ্ঘন করে তুমি চিরদিন টিকতে পারো না। এই ঘোষণা যখন মূসা আলাইহিস সালাম সামনে দিলেন, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল মূসাকে হত্যা করতে হবে। সদল বলে পিছা ধাবন করলো। মূসা আলাইহিস সালাম সদল বলে পালাতে লাগলেন। সামনে সাগর পড়ল, পিছনে ফেরাউন, ডানে ফেরাউন, বামে ফেরাউন, সামনে সাগর। সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, বাঁচার কোনো পথ নেই। ডানে ফেরাউন আছে, বামে ফেরাউন আছে, পিছনে ফেরাউন আছে, সামনে কুলজুম সাগর আছে, বাঁচার কোনো পথ নেই। তবে মূসা আলাইহিস সালামের ভালো জানা আছে, একটু আগে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, আমি তোমার সাথে আছি, ফেরাউন কিভাবে মারবে সেটা আমি দেখব। ওই সুবাদেই মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে মারতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বলো কি তোমরা, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে মারতে পারে না, ফেরাউন এই দুঃসাহস রাখে না, আমার প্রতিপালক আমাকে পথ দেখাবেন। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। তিনি সাগরের উপরে লাঠি আঘাত করলেন, সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল। শুষ্ক রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন খুব ক্ষেপে ছিল, রাগ খুব বেশি ছিল। ফেরাউনের বুদ্ধির অভাব ছিল না। সে বুঝতো
এইভাবে পানি দুই দিকে দাঁড়িয়ে আছে। যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 10 কিলোমিটার। দুই দিকে এইভাবে বিশাল হয়ে কুলজুম সাগরে পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, মধ্যে শুষ্ক রাস্তা। মুসা আলাইহিস সালাম সদল বলে এই রাস্তায় নেমে গিয়ে পার হয়ে গেলেন। ঢুকে গেলে পানি দুই দিক থেকে চেপে ধরবে না, এই কথা ফেরাউন বুঝে না, এ কথা নয়। তবে মানুষ রাগ করলে বুদ্ধি কমে যায়। সে এখন বুদ্ধি কমিয়ে এই চিন্তায় আছে, মুসাকে মারতেই হবে যে কোনো মূল্যে। তাই দ্রুত সদল বলে এই শুষ্ক রাস্তায় ফেরাউনও নেমে গেল। নেমে যাওয়ার সাথে সাথে দুই দিক থেকে পানি জমা হয়ে গেল। তখন ফেরাউন বলছে, আমান্ত আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, ফেরাউন ঘোষণা দিচ্ছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ফেরাউন মাটিতে পানিতে ডুবে যাওয়ার সময় বলছি, আমান্ত, আমি মেনে নিলাম এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মেনে নিলাম বানি ইসরায়েলের আল্লাহকে। বানি ইসরায়েলের আল্লাহ যে, সেই হচ্ছে আমার আল্লাহ, আমি তাকে মেনে নিলাম। এই ঘোষণা যখন ফেরাউন ডুবে যাওয়ার সময়তে দিল, তখন আল্লাহ তাআলা বললেন, এখন ইতিপূর্বে তুমি নাফরমান ছিলে, মেনে নাওনি আমার কথা। ফেরাউন মনে রেখো, আলিয়ামা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজ তোমার শরীরকে রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার শরীর কীট পতঙ্গ পোকামাকড় কিছুই খাবে না, আজীবন থেকে যাবে তোমার শরীর। মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জুলুম করলে একদিন এমনই হয়। ১৫০০ বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে, ক্ষমতা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেনি, জুলুমের ফলাফল তাই। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষের বিরুদ্ধে মামলা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আপনাদের নেত্রীর সময় ৪৫ মিনিট, ১৫০০ বছর পরেও ফেরাউন ডুবে গেছে। শুনুন পৃথিবীর মানুষ, দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন, যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, তাদেরকে আমরা জানাতে চাই,